নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ভ্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই যখন এইরকম একটা দৃশ্য দেখতে পেলাম, তখন কি করে সেটা আপনাদেরকে না দেখাই বলুন তো। গুড মর্নিং। আজকে দার্জিলিংয়ে আমাদের ডে 2। আর এত ঘুমিয়েছি না, গলাটা ধরা ধরা লাগছে। তো গোটা রাত বৃষ্টি হয়েছে, এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে। এখানে এই বর্ষাকালে আসা মানে এই একটা প্রবলেম, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো একটা গাড়ি কাল রাতেই বলা হয়েছে, সেটাতে করে আজকে আমরা বেরোবো সাইট সিইং করতে। দেখা যাক, বৃষ্টি না হলে তবে তো কি হয় কে জানে। তো চলো ফটাফট রেডি হই, ব্রাশ হয়ে গেছে। আর রিহানকে ডাকবো এখন, তারপর রেডি হবো আমরা সব। কেন জানলাটা বন্ধ করে দেবো? কেন? কি সুন্দর লাইট আসছে। তুমি আরো ঘন করবে? কাক্কা যাবো না আমরা? কাক্কা কাক্কা যাবে না কেন? গুড মর্নিং হয়ে গেছে তো, আমরা কাক্কা যাবো। যাবো না কাক্কা? আমার ননদ নন্দাই শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু যে যার রুমে রেডি হয়ে গেছে, শুধু আমরাই বাকি রয়েছি। রিহানকে খাওয়াবো, তারপরে আমরা সবাই বেরোবো। ওঠার পর মাত্র হয়তো আধ ঘন্টা হয়েছে। আধ ঘন্টা আগেই দেখলাম কি সুন্দর বাইরেটা মোটামুটি ক্লিয়ার রয়েছে, আর আধ ঘন্টা পরেই দেখছি পুরো কুয়াশায় ঢেকে গেছে, মানে মেঘে ঢেকে গেছে। তবে সেটাও দেখতে সুন্দর লাগছে। ওদিকে রিহানকে আমার হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমি রেডি হচ্ছি। তাই ভাবলাম এই বর্ষাতে বৃষ্টিতে আমি কীভাবে রেডি হচ্ছি সেটাও একবার আপনাদেরকে দেখাই। বাইরে বৃষ্টি পড়ছে বলে কি আমি রেডি হব না নাকি? তবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ইগনোর করবেন, কারণ সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। এখানে তো আর ঘরের মতো নয়। তাও চেষ্টা করছিলাম যেটুকু টাইম পাচ্ছিলাম যে একটু টুকটাক গুছিয়ে রাখবো, কিন্তু ওই সময়টাই তো হচ্ছিল না। এদিকে রিহানকেও আমার হাজব্যান্ড রেডি করে দিয়েছে, আর ওরা টুকটুক করে নেমে আসছে। এত বৃষ্টি হচ্ছে তো, তাই সামনের জায়গাটা না ভীষণ স্লিপারি হয়ে রয়েছে, তাই খুব সাবধানে যাওয়া আসা করতে হচ্ছে। তবে এখানকার মানুষরা না ভীষণ কর্মঠ হয়, সেজন্য এখানকার কর্মচারীরা কিন্তু সারাক্ষণ এই জায়গাটা পরিষ্কার রাখছে, মানে হোটেল চত্বরটা। তো যাই হোক, আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। খুব খারাপ তো লাগছে যে ছাতা নিয়ে ঘুরতে যেতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর এখানকার বৃষ্টিটা এমন, ছাতা না নিলেও ভিজে যাব, আবার ছাতা নিলেও কেমন একটা বিরক্ত লাগছে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। যে আমার ভাগ্নি একবার করে উঁকি মেরে তাকিয়ে নিল। হোটেল থেকে আপাতত বেরিয়ে আমরা যাচ্ছি একটুখানি ম্যালের দিকে, যেখানে ছোট কোনো দোকানে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা চলে যাব সাইট সিইংয়ের জন্য। আমাদের একটা ইনোভা বুক করা রয়েছে, তো তাদের সাথে কথা হয়ে গেছে। ঠিক সময় মতো ম্যালে চলে আসবে, আর আমরাও খাওয়া দাওয়া করে ওখানে চলে যাব। এই যে অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে। আর যেহেতু আমরা এতজন লোক রয়েছি, তাই জন্য কিন্তু আমাদের একটু বড় গাড়ি দরকার পড়ছে। আপনারা এলে কিন্তু ছোট গাড়িতেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এখানকার গাড়ির রেটটাই কিন্তু 2-2,500 টাকা বা 3,000 টাকা এরকম। তো যদি কেউ বেশি বলে একটু দামাদামি করে নেবেন, তাহলেই কিন্তু রেঞ্জের মধ্যে হয়ে যাবে। এইসব জায়গায় এসে চোখের যে একটা কি শান্তি হয় কি বলবো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনে হয় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। সত্যি বলছি, চোখের পাতা ফেলতেও ইচ্ছে করে না। তো গোটা রাস্তাটা এরকম সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। হিমালয়ান জু একটা কিছু ছিল, তো ওই হিমালয়ান জুতে এটা আমাদের প্রথম সাইট সিইংয়ের মানে প্রথম পয়েন্ট। এখানে 3টে না 4টে পয়েন্ট রয়েছে ভেতরে। তো এই পয়েন্টগুলো দেখে নিয়ে তারপর আমরা বিভিন্ন জায়গায় যাব। এই পয়েন্টের ভেতরটাই এত সুন্দর এবং এত কিছু দেখার জিনিস রয়েছে, এখানেই আপনাদের অনেকটা সময় কেটে যাবে। তো এখানে প্রচুর অ্যানিমালস রয়েছে, সেগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে। পাশাপাশি বড়দের ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। তবে আমি বলবো, ফটো ভিডিও করার পাশাপাশি জায়গাটাকে অবশ্যই নিজেরা উপভোগ করে আসবেন, যাতে সারা জীবন ফোন থেকে যদি ওই ফটো ভিডিওগুলো ডিলিটও হয়ে যায়, নিজের মনের ভেতরে থেকে যায় স্মৃতিগুলো। তো যাই হোক, ভেতরে ঢুকে দেখলাম অনেক কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। তো সেটা দেখে আমার ভাগ্নি বললো এগুলো করবে, আর আমি বা কী করে পেছনে থাকি? আমি তো ছোটো বাচ্চাদের থেকেও অধম, তাই আমিও বললাম আমিও করব। তাই দুজনে মিলেই এগুলো করতে শুরু করে দিলাম। ভীষণ মজা লাগছিল, বিশ্বাস করুন। আমি তো বলবো, যারাই দার্জিলিং আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, এরকম যদি কোনো অ্যাক্টিভিটি থাকে সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ ঘুরতে যাওয়ার মজা কিন্তু তখনই আসে যখন কোনো অ্যাক্টিভিটি, কোনো স্পোর্টস করা যায়। তো ওইদিকে ওই অ্যাক্টিভিটিগুলো করে নিয়ে আমরা চলে এসেছি এই জুরই আরও একটা অন্য সাইডে।
যেখানে গাছ এবং ফুলের ভ্যারাইটি ছিল। কিছু কিছু গাছে স্টিকার দিয়ে নাম পর্যন্ত লেখা ছিল। আরেকটা গাছ দেখুন ভীষণ সুন্দরভাবে গাছটাকে মেনটেন করা হয়েছে। আর ওখানেই জানেন তো একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে রিহানকে ওর বাবা একটুখানি স্যান্ডউইচ খাওয়াচ্ছিল। আর সেই ফাঁকে আমি ভাবলাম টাইমটা নষ্ট না করে বরং নেপালিদের যেটা ট্রেডিশনাল ড্রেস সেটা পরা যাক। এটার নাম হচ্ছে চৌবন্দি ফারিয়া। আপনারা গেলে অবশ্যই এটা পরে ফটো তুলবেন। এটা ভাড়া পাওয়া যায় এবং 50 টাকা করে ভাড়া লাগে। তো তারপরে ওখান থেকে আমরা চলে এলাম এখানে টাইগার দেখতে। এখানে প্রচুর রকমের অ্যানিমালস রয়েছে। রেড পান্ডা রয়েছে। রেড পান্ডাটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না। আমি বাকি ভিডিওগুলো বা বাকি যে পার্টগুলো সেগুলো আমার অন্য চ্যানেলে পোস্ট করছি। আপনারা যদি সেই চ্যানেলটা ভিজিট করতে চান করতে পারেন। তো যাই হোক, ওখানে সব অ্যানিমালস দেখে রিহানকে দেখালাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি, যাচ্ছি অন্য জায়গায়। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি।